বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা দিতে এনেছিতে তদন্ত কমিটি পক্ষপাতমূলক কিংবা কাউকে দোষী সাব্যস্ত করে নয়, সবার সাথে যে কথা হয়েছে সেটাই তুলে ধরেছেন বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান AKM আসাদুজ্জামান। তবে সমস্যা বেঁধেছে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে করা মন্তব্যে। তদন্ত কমিটি ডাকলেও আসেননি বলে মন্তব্য করেছেন তদন্ত কমিটি প্রধান। আসলে দেখেছেন যে আমরা যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্যই, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি বসি নাই, ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা। প্রথম স্ট্যাটাসে তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। দ্বিতীয় স্ট্যাটাসটা ছিল আরও বিস্ফোরক। আঙুল তুলেছেন একজন ক্রিকেটারের দিকে। সেই ক্রিকেটার সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে সাক্ষাৎ করেছেন বলেও মন্তব্য করেছেন আসিফ মাহমুদ, জানিয়ে ক্রীড়াঙ্গনে হচ্ছে নানামুখী সমালোচনা। তবে তদন্ত কমিটি তাদের তদন্ত শেষে রিপোর্ট জমা দেওয়ার সময় ভবিষ্যতে বিসিবি নির্বাচন নিয়ে কিছু পরামর্শ দিয়েছে। যেটা আমরা চেষ্টা করেছিলাম একটু সময় দেওয়ার জন্য, যে ইলেকশন সুন্দর করার জন্য বা বোর্ডের সংক্রান্ত আর কোনো সুবেশ করা যায় কিনা এই সম্বন্ধে আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছিলাম। তদন্ত কমিটির রিপোর্ট যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে গণমাধ্যমে আসবে বলেও জানিয়েছেন তদন্ত কমিটি। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।